এই মুহূর্তে ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, কি দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে তোমাকে দেখাবো যে ফরেনসিক বিশেষজ্ঞরা তারা এসছেন এবং তারা এখানে এসে নমুনা সংগ্রহ করবেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং ইতিমধ্যে আমরা দেখছি এই যে গাড়িটিতে ভোলানাথ ঘোষ ছিলেন, অর্থাৎ এই যে সিবিআইয়ের যে মামলা শাহজাহান শেখের বিরুদ্ধে, সেই মামলার যে সাক্ষী ভোলানাথ, সে যখন গাড়ি নিয়ে যাচ্ছিল, সঙ্গে তার ছেলে ছিল, তখন সেই গাড়িটি আসছিল সরবেরিয়ার দিক থেকে মালঞ্চর দিকে যাচ্ছিল, বা ওই রুট ধরেই হয়তো বসিরহাট কোর্টে যেত। এবং তার সাথে সাথে উল্টো দিক থেকে, অর্থাৎ মালঞ্চর দিক থেকে সরবেরিয়ার দিকে যে লরিটি আসছিল, যে লরির হেডলাইট এখনও পর্যন্ত জ্বলছে আমরা দেখতে পাচ্ছি, সেই গাড়িটি এসে সামনাসামনি এসে পাশ থেকে ধাক্কা দেয় এবং তারপরে যে ছিটকে পড়ে এই যে গাড়ি, এবং সেখানেই মৃত্যু হয় দুজনের, ভোলানাথের ছেলে এবং তার সাথে সাথে যে গাড়ির চালক তারও মৃত্যু হয়। ভোলানাথকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর ইতিমধ্যে তাকে নিয়ে আসা হচ্ছে। আমরা দেখছি ফরেনসিক বিশেষজ্ঞদের দুজন প্রতিনিধি, তারা ইতিমধ্যে নমুনা সংগ্রহ করার জন্য এই যে গাড়ি WB26CB9706, এই যে গাড়ি নীল রঙের এই যে গাড়ি, সেই গাড়িতে নমুনা সংগ্রহ করতে তারা গিয়েছেন। মূলত কি তারা দেখতে চান? মূলত তাদের এই নমুনা সংগ্রহ করার পেছনে কারণ মূলত দুটি। প্রথম, এই ঘটনা কি ঘটেছে এবং ঠিক যে প্রত্যক্ষদর্শীরা যেটা জানাচ্ছেন যে ঠিক 9:45 নাগাদ এই ঘটনা সকালবেলা যে জায়গায় ঘটেছে, সেই জায়গায় যেহেতু রাস্তায় কোনো সিসিটিভি ক্যামেরা নেই, তাই সিসিটিভি না থাকার জন্য এখানে কিন্তু সিসি ক্যামেরা না থাকার জন্য এখানে কিন্তু কি ঘটনা ঘটেছে সেটা আইডেন্টিফাই করা বা শনাক্ত করা কিন্তু যথেষ্টই চ্যালেঞ্জিং। তার কারণ সম্পূর্ণটা প্রত্যক্ষদর্শী অর্থাৎ ভোলানাথ ঘোষ তার বক্তব্য এবং তার সাথে সাথে এই গাড়ির ফরেনসিক পরীক্ষার উপরে নির্ভর করছে। এই যে ঘটনা নিছকই একটি দুর্ঘটনা নয়, এই ঘটনার পেছনে একটি ষড়যন্ত্র রয়েছে, এমনটাই ভোলানাথ এবং তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। তার কারণ তিনি নিজে সিবিআই মামলার সাক্ষী, যার বিরুদ্ধে অভিযোগ, সে যে লরি চালাচ্ছিল সেই ব্যক্তি, সেও এই মামলাতে অভিযুক্ত। অর্থাৎ এই ঘটনা পুরোপুরি শাহজাহান শেখের যারা অনুগামী বা শাহজাহান শেখের দ্বারা এই ঘটনা ঘটেছে এমনটাও কিন্তু অভিযোগ করা হয়েছে। শাহজাহান সে নিজে রয়েছে জেলে। এই ঘটনা তাহলে কি সে ফোনের মাধ্যমে কোনো না কোনোভাবে, হাতে ফোন পেয়ে ফোনের মাধ্যমে কোনো না কোনোভাবে এই ঘটনাটা ঘটানোর জন্য সুপারি দিল, না কাউকে নির্দেশ দিল? এই বিষয়টা স্পষ্ট হওয়ার জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে তদন্ত। আর সেই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হিসাবে এখন আপাতত যেটাকে ট্রিট করা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না লিখিতভাবে ভোলানাথ ঘোষ তিনি অভিযোগ জানাচ্ছেন এই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টটি হলো কিভাবে, কতটা জোরে চালানো হচ্ছিল এই যে লরিটি, এবং এই রাস্তায় অর্থাৎ এই 2 লেনের এই যে রাস্তা, সেই রাস্তায় কি এত দ্রুততার সাথে লরি এই সকালবেলা 9:45 নাগাদ চালানো যায় বা চালানো হয়? যদি এইটা না হয়ে থাকে, গতিবেগ যদি বেশি হয়ে থাকে, তাহলে এই গতিবেগের পেছনে কারণ কি? তাহলে কি কারণ এটাই ছিল যে এই নীল রঙের গাড়িটি যেটা টার্গেট করে সেই গাড়িটিকে এসে ধাক্কা মারলো এই লরিটি? এই বিষয়গুলো নিশ্চিতভাবে জানতে গেলে প্রথমত যিনি গাড়িতে ছিলেন ভোলানাথ ঘোষ, তার বয়ান এবং তার সাথে সাথে এই যে ফরেনসিক পরীক্ষার পরবর্তীকালে যে রিপোর্ট আসবে সেই রিপোর্ট, পাশাপাশি একবার দেখাতে বলবো অভিজিৎ দত্ত ক্যামেরা পার্সনকে। একদিকে যেমন গাড়ির ঠিক ইঞ্জিনের কাছ থেকে যেখানে ধাক্কা লেগেছে সেখান থেকে নমুনা সংগ্রহ হচ্ছে, তার সাথে সাথে ভিডিওগ্রাফিও করছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। পুলিশ এখানে দাঁড়িয়ে রয়েছে। এই ঘটনা পরতে একটা রহস্য তো রয়েছেই, এবং যে অভিযোগ উঠছে সেই অভিযোগ অনুযায়ী যদি দেখা যায় তাহলে এটা সিনেমার চিত্রনাট্য থেকে কোনো অংশে কম নয়। তার কারণ একজন সাক্ষী, সে কোর্টে যাচ্ছে সাক্ষী দিতে, এবং এই যে লরিটি এসে ধাক্কা মারে সেই লরির যে চালক, সেই মামলাতেই সেই লরির চালক সে অভিযুক্ত। এবং এই ঘটনার নেপথ্যে যে মাস্টারমাইন্ড হিসেবে যার কথা বলা হচ্ছে শাহজাহান, সে জেলে রয়েছে। তাহলে এই পুরো বিষয়টা ঘটলো কিভাবে, সেটা যত তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইতিমধ্যে গাড়ির যে একটি অংশ বিভিন্ন জায়গায় রয়েছে, সেই অংশগুলো দেখার চেষ্টা চালানো হচ্ছে। অর্থাৎ কন্টিনিউয়াস প্রসেসে এই গাড়িটিকে মারা হয়েছে, বা যখনই ধাক্কা লেগেছে, ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে যে লরির চালক, সে এই ধাক্কা যেহেতু যদি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের জন্য ধাক্কা লেগেও যায়, সে তার গাড়ি নিয়ন্ত্রণ করার জন্য বা গাড়ি অন্যদিকে ঘুরিয়ে নিতে চেষ্টা করতে পারতো, কিন্তু সেই চেষ্টা কি আদৌ হয়েছে? তার কারণ পুলিশের তরফ থেকে প্রায় 100 মিটার জায়গা জুড়ে এই রাস্তার
প্রায় একটি লেন বলা যায়, যেটাকে সম্পূর্ণভাবে কর্ডন করে রাখা হয়েছে বা ঘিরে রাখা হয়েছে। তাহলে কি একেবারে নিশ্চিতভাবে এই গাড়িতে ধাক্কা মেরে যাতে প্রাণহানি হয় সেই বিষয়টাকে সামনে রেখেই, সেই বিষয়টার জন্যই, বা এই যাতে প্রাণহানি হয় সেই বিষয়টাকে নিশ্চিত করার জন্যই কি একটা লম্বা এই প্রায় 100 মিটার দূরত্ব অনুযায়ী এই গাড়িকে ধাক্কা মারতে মারতে নিয়ে গেছে এই লরিটি। সেই বিষয়গুলো নিশ্চিত হওয়ার জন্য ফরেনসিক পরীক্ষা চলছে, আমরা দেখতে পাচ্ছি সরাসরি এখানে। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে এটা কি নিছকই দুর্ঘটনা নাকি পরিকল্পনা করে এই হামলা করা হয়েছে? আর এই ঘটনার পর থেকেই পরতে পরতে রহস্য তৈরি হয়েছে। কোর্টে যখন যাচ্ছিলেন ভোলানাথ ঘোষ, সেই সময় শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ভোলানাথ ঘোষ নিজে এবং তার ছেলে সত্যজিৎ ঘোষ, তার মৃত্যু হয়েছে। গাড়ি চালক শাহনুরের মৃত্যু হয়েছে। আর এখানেই প্রশ্ন হচ্ছে যে এই যেভাবে দুর্ঘটনা ঘটলো, এটা কি নিছকই দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র করেই এই হামলা আগে থেকে ভাবনা চিন্তা করে করা হয়েছে? আরও একবার কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছে। আবির, তুমি যেরকম বলছিলে যে এলাকায় যেহেতু সিসি ক্যামেরা নেই, তাহলে সেক্ষেত্রে পুলিশ এবং বিশেষজ্ঞদের ক্ষেত্রে গোটা বিষয়টা তদন্ত করা অত্যন্ত চ্যালেঞ্জিং। বিকল্প সেক্ষেত্রে কোন কোন অ্যাঙ্গেলগুলি মাথায় রাখছেন বিশেষজ্ঞরা? দেখো, প্রথম হচ্ছে যে এই ঘটনাটি কি ঘটেছে যেটা জানা অত্যন্ত জরুরি। এই ঘটনাটি কি ঘটেছে সেটা জানার জন্য মূলত যে সিসিটিভি ক্যামেরা এখানে নেই সেটা তারা কিন্তু এখনো পর্যন্ত বুঝে গেছেন। অর্থাৎ ঘটনা মুহূর্তের ছবি পাওয়া পুলিশের পক্ষে এক প্রকার অসম্ভবই বলা যায়। কিন্তু যেটা বিষয় হচ্ছে, পুলিশ 100 মিটারের মতন এই রাস্তা কর্ডন করেছে। তার মানে কি এরকম প্রায় 100 মিটার ধরেই এই ইনসিডেন্টটা ঘটেছে। অর্থাৎ এই লরিটি যখন গাড়িটিকে ধাক্কা মারলো, ধাক্কা মারার পরে কোনো না কোনোভাবে যদি দুর্ঘটনাবশত এই গাড়ি ধাক্কা মেরেও থাকে, তাহলে কি কোনো না কোনোভাবে লরিটি এই গাড়িতে সাথে ধাক্কা না লাগে সেই চেষ্টা করেছিল? ধাক্কা লাগার পরেও কি কোনো রকমভাবে যাতে আরও ড্যামেজ না হয় সেই বিষয়টার চেষ্টা কি আদৌ হয়েছিল? নাকি কন্টিনিউয়াস প্রসেসে বা অনবরত নিশ্চিত করার জন্য যাতে মৃত্যু এই গাড়িকে ধাক্কা মারা হয়েছে, এইটা একটা বিষয়। দ্বিতীয়ত, যেহেতু সিসিটিভি নেই, এই তদন্তে মূলত দুটো বিষয় গুরুত্বপূর্ণ যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। প্রথম, যে ভোলানাথ ঘোষ গুরুতর আহত হয়েছে, তার ছেলের মৃত্যু হয়েছে ইতিমধ্যে আমরা জানতে পারছি। সেই ভোলানাথ ঘোষের বয়ান, কারণ তিনি প্রত্যক্ষদর্শী বা বলা যায় যে প্রত্যক্ষদর্শী, তিনি ঘটনার তিনি ভুক্তভোগী বলা যায়, এবং তিনি পুরো ঘটনাটি চাক্ষুষ করেছেন। দ্বিতীয়ত, এই লরির চালক, প্রত্যক্ষদর্শীরা এটাও বলছেন, এই লরির চালক ঘটনার পরেই লরির এই যে সামনের গেট, যেটা পরীক্ষা ইতিমধ্যে ফরেনসিক বিশেষজ্ঞরা করছে, অভিজিৎ দত্ত ছবি দেখাচ্ছে, সে গেট খুলে সে বেরিয়ে আসে এই 2 লেনের রাস্তার উপরে কিছুটা হেঁটে, তারপরে দৌড়ে সে চলে যায়। সম্ভাবনা রয়েছে তারপরে গিয়ে সে কোনো বাইক ধরে বা অন্য কোনো গাড়ি ধরে অন্য জায়গায় চম্পট দেয়। সেই পালিয়ে যাওয়ার পেছনে কারণ শুধুমাত্র কি সে ধরা পড়তে পারে সেই জন্য, নাকি এই ঘটনা পরিকল্পনা মাফিক ঘটিয়ে সে এখান থেকে চম্পট দিচ্ছে, তাতে কোনো রকমভাবে তথ্য প্রমাণ সামনে না আসে? পুরো বিষয়টা যদি যে অভিযোগ উঠছে ভোলানাথ ঘোষের তরফ থেকে বা তার পরিবারের তরফ থেকে, সেই অভিযোগ অনুযায়ী ভাবলে কিন্তু চিত্রনাট্যকেও হার মানাবে বলা যায়। তার কারণ এই যে এতটা পথ, প্রায় 100 মিটারের পথ তদন্তের স্বার্থে পুলিশের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে। প্রচুর মানুষ যারা এই জায়গায় এসে এটা দেখছেন, কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে সিসিটিভি তো পরের প্রশ্ন, এই অঞ্চলে আশেপাশে শুধু ভেরি রয়েছে, কোনো বসতি নেই। এই জায়গাতে কোনো ঘটনা ঘটলে এক হচ্ছে সিসিটিভি নজরদারির মধ্যে পড়বে না, দ্বিতীয়ত কেউ কারোর চোখেও পড়বে না, সেটাই খুব স্বাভাবিক। এবং সেই ক্ষেত্রে এই তদন্ত করতে গেলে দুটো বিষয়ের উপরে, যেমনটা তোমাকে তখনও বললাম, এক হচ্ছে ভোলানাথ ঘোষের বয়ান এবং দ্বিতীয়ত ফরেনসিক রিপোর্ট থেকে তারা নিশ্চিত হওয়ার চেষ্টা চালাচ্ছেন ঠিক এই ঘটনা যেটা ঘটানো হয়েছে সেটা সম্পূর্ণভাবে পরিকল্পনা মাফিক হয়েছে। অর্থাৎ এই যে লরিটি ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এখানে মালঞ্চর দিক থেকে সরবেরিয়ার দিকে যাচ্ছিল, সরবেরিয়ার দিক থেকে নীল গাড়িটি যাচ্ছিল মালঞ্চর দিকে, অর্থাৎ সেখান থেকে আবার ডান দিক নিয়ে বসিরহাট কোর্টের দিকে যেত। সেই গাড়িটিকে ঠিক এই জায়গাটাকেই বেছে নেওয়া হলো কেন? একেবারে একাধিক প্রশ্ন আবির ইতিমধ্যেই কিন্তু উঠতে শুরু করেছে। তুমি আপাতত আমাদের সঙ্গে থাকো, এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে এই গাড়ি দুর্ঘটনায় যিনি আহত হয়েছিলেন ভোলানাথ ঘোষ, তিনি মুকুন্দপুরের মণিপাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং তারপর সেখান থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। সেখান থেকে তিনি এই মুহূর্তে নেজার থানার আউটপোস্টে পৌঁছে গিয়েছেন, এবং সেখান থেকে সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল,
কি চলছে এই মুহূর্তে সেখানে? নাজার থানা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন ভোলানাথ ঘোষ। একেবারে দেখো, ভোলানাথ ঘোষ কিন্তু মুকুন্দপুরের সেই মণিপাল হাসপাতাল থেকে বেরোনোর সময় তিনি স্পষ্টত যেটা বলেছেন যে তাকে কিন্তু খুনের চক্রান্ত করা হয়েছে, এটা কোনো দুর্ঘটনা নয়, তেমনটাই তিনি জানান। এবং বর্তমানে তোমাকে দেখাবো নাজার থানার অন্তর্গত এই যে রাজবাড়ি আউটপোস্ট, সেই রাজবাড়ি আউটপোস্টেই কিন্তু ভোলানাথ ঘোষ তিনি এসেছেন এবং তিনি কিন্তু অভিযোগ দায়ের করবেন, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর। এবং শুধু তাই নয়, স্থানীয় বিধায়ক তিনিও কিন্তু নাজার থানার এই যে আউটপোস্ট রয়েছে সেই আউটপোস্টে এসে উপস্থিত হয়েছেন। আমরা একবার কথা বলার চেষ্টা করবো, প্রবীর সামন্তকে বলবো, সামনেই কিন্তু বিধায়ক তিনি রয়েছেন, বিধায়কের সঙ্গে এবার কথা বলার চেষ্টা করবো যে মূলত তারা কি বলতে চাইছেন এই বিষয় নিয়ে। গাড়িটা খুব একটা ইউজ হতো না, গতকালকেই এই গাড়িটা গ্যারেজ থেকে বের করা হয়েছে। হ্যাঁ, এটা লোকের মুখে শোনা বা সূত্র মারফত আপনারা যেরকম বলেন, গাড়িটা কালকেও গেছে, আজও সকালে যাতায়াত করেছে এই রাস্তায়। ভোলানাথ বাবু যেটা অভিযোগ যে এটা শুধুমাত্র একটা দুর্ঘটনা নয়, এটা খুনের পরিকল্পনা, এই বিষয় নিয়ে কি বলবেন? দেখুন, একটা মানুষ অভিযোগ করেছে, আপনার সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত পুলিশ নিশ্চয়ই করবে। আপনারা কি মনে করছেন? দেখুন, আমরা যদি এক্সপার্ট হই তাহলে তো সব কেসেই আমরাই করে দিতাম। এটা পুলিশের কাজ, তদন্ত করার কাজ পুলিশ নিশ্চয়ই করবে। আপনি থানায় এসছেন, আউটপোস্টে এসছেন, দেখুন, এই পরিবার পাশে আছি, পাশে থাকবো, তাদের প্রতি সমবেদনা জানানোর কর্তব্য আমাদের। একটা পরিবারের একজন মারা গেছে, একটা ড্রাইভার, নিডি পার্সন, তারা গরিব মানুষ, সেই পরিবারের মানুষ মারা গেছে। আমি জনপ্রতিনিধি হিসেবে আমার কর্তব্য তাদের পাশে থাকা। এই গোটা ঘটনায় মানে অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ, এবং সেক্ষেত্রে কি মনে করছেন ভোলানাথ ঘোষের এবং ঘোষ এবং তার পরিবার বলছেন যে এটা দুর্ঘটনা নয়, এটা খুনের পরিকল্পনা ছিল। আপনি জনপ্রতিনিধি এখানেই থাকেন, এখনো পর্যন্ত আপনাদের কাছে কি খবর? না, এইটি যে অভিযোগ করছে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তও করবে। পুলিশ তদন্ত করলে পরিষ্কার হয়ে যাবে। কিভাবে ঘটেছে, কি ঘটেছে, না, লরিটা কোথায়? এই সিকুয়েন্সটা আমাদের দ্বারা বোঝা কঠিন। যারা এক্সপার্ট আছে তারা গাড়ির ড্রাইভার ব্রেক মেরেছিল কিনা, গাড়িকে বাঁচানোর চেষ্টা করেছিল কিনা, এটা এক্সপার্টরাই বলতে পারবে। যিনি বর্তমানে কিনেছিলেন আব্দুল সামাদ, তিনি তো না, আমি এখনো পর্যন্ত গাড়ির মালিককে কি এখনো সঠিক তথ্য পাইনি, পেলে জানাবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।